রাশিয়ার ফার ইস্টে কামচাটকা উপদ্বীপে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের পর এবার সেখানে ৬০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জেগে উঠেছে আগ্নেয়গিরি। গত সপ্তাহে ভূমিকম্পের সাথে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সম্পর্ক থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ৬০০ বছর পরে জ্বলে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। কামচাটকার ক্রাসিনিনিকভ আগ্নেয়গিরি শনিবার রাতে ৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই আকাশে ছুড়ে দেয়। এই অগ্নুৎপাতের কয়েক ঘণ্টা পর ৬.৭ মাত্রার আবারও একটি বড় ধরনের ভূমিকম্প হয় দেশটিতে। এর প্রভাবে কামচাটকা উপদ্বীপের ৩টি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। গত সপ্তাহে আঘাত হানা ৮.৮ মাত্রার ভূমিকম্পের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। রাশিয়ার ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন গত বুধবারের ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ ধরে শক্তিশালী পরাঘাত হতে পারে। কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা জানান, ক্রাসিনিনিকভ আগ্নেয়গিরির সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল ১৫ শতকে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIকে তিনি বলেন, এবারকার অগ্নুৎপাতের পেছনেও সম্ভবত গত সপ্তাহের ৮.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাব রয়েছে। কামচাটকা উপদ্বীপটি প্রত্যন্ত হলেও এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে অনেক বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। শারমিন স্বপ্না, ৭১।